মিশন আমাদের মাওয়া। পদ্মার টাটকা ইলিশ মাছ সরিষা তেল দিয়ে কড়াকড়ি ভাজা এবং গরম ভাত দিয়ে খাওয়ার স্বাদ নিতে চলে আসলাম রাত 2টার সময় মাওয়া। তো সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন। হ্যালো গাইস, আমরা এখন মাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই গাড়িতে করে আমরা মাওয়া যাব। আমার টিম মেম্বার যারা আছে সবাই গাড়ির ভিতরে, আমি একাই বাকি আছি। তো আমার একটু লেট হয়েছে, এই জন্য আমি তাড়াহুড়ো করে গাড়ির ভিতরে ঢুকে পড়লাম। তো আমাদের গাড়িটা ইতিমধ্যে ছেড়ে দিচ্ছে। তো আমাদের যে বড় ভাই যে এই ফুল প্ল্যানটা করছে, তার কাছ থেকে আমরা একটা ইন্টারভিউ নিব, তার ফিলিংসটা বোঝার চেষ্টা করব। ফিলিংস কেমন মাওয়া যাওয়ার উদ্দেশ্যে? আমার খুবই ভালো লাগতেছে। আমি অনেক দিন যাবত একটা প্ল্যান করে রাখছিলাম এবং আজকে সেই প্ল্যান সাকসেস হতে যাচ্ছে। আপনারা সবাই থাকবেন, দেখবেন। আমরা যাব, সেখানে আরো রিভিউ পাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুবিধাভাবে যেতে পারি। তো গাইস, আমরা একটা ঘুম দিছি, ঘুম থেকে উঠে দেখতে আছি যে আমরা রাস্তার ভিতরে আছি। তো আমরা অনেক দূরে চলে আসছি। আমরা আর কিছুক্ষণের ভিতরেই মাওয়া পৌঁছে যাব। মূলত আমরা গুলশান 1 থেকে রওনা দিছি, ওখানে থেকে বের হয়েছি 11টা 46 মিনিটের সময়। আর এখন প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এখনো আমরা রাস্তার ভিতরেই আছি। আর হয়তো বা 20-30 আধা ঘন্টার ভিতরে আমরা মাওয়া পৌঁছে যাব। তারপরে ওখানে যাওয়ার পরে আমরা পদ্মার ইলিশ মাছ এবং সরিষা তেল দিয়ে কড়া করে ভাজা আর গরম ভাত এগুলো খাওয়ার জন্যই অপেক্ষা করব। তো আপনারা সাথে থাকবেন, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন, মজা হবে। গাইস, ইতিমধ্যে আমরা মাওয়ার কাছাকাছি চলে আসছি। তো আমরা কিছুক্ষণের ভিতরে গাড়ি পার্কিং করব এবং এখানে নেমে কিছু ঘোরাঘুরি করব, ছবি তুলবো। তো গাইস, আমরা ফাইনালি মাওয়া এসে পড়লাম। তো এখানে আমরা নেমে পড়লাম। এখানে এই যে মা বাবা অ্যান্ড রেস্টুরেন্ট, এটার ভিতরে ঢুকলাম। ঢুকে বললাম, মামা কিছু মাছ দেখান। তো এরা আমাদের ছোট ছোট মাছ দেখাচ্ছিল। তো এই মাছগুলো হচ্ছে পদ্মার ইলিশ ছিল না, এই জন্য বললাম মামা এগুলো চলবে না, ভালো মাছ থাকলে ভালো মাছ দেখান। তো সে চলে গেল ভালো মাছের কাছে। এখানে হচ্ছে এগুলো অরিজিনালি পদ্মার ইলিশ। তো আমরা আবার মাছ চিনি, এই জন্য হচ্ছে আমাদের ওগুলো ধরাই দিতে পারে নাই। তো আপনারা যারা মাছ চিনেন তারা দেখে কিনবেন যদি এখানে আসেন। তো মাছ কেনার পরে এখানে আবার কোটার জন্য আলাদা লোক আছে, তাদের কাছে নিয়ে আসলাম। তো তারা কোটার পরে আমার হাতে ধরিয়ে দিল। তো এগুলো নিয়ে আমরা চলে আসলাম সেই রাঁধুনির কাছে। সেই রাঁধুনি ভালো মতো হলুদ মরিচ দিয়ে আবার হচ্ছে সরিষা তেল এগুলো দিয়ে ভালো মতো মাছগুলোরে মাখাইয়ে নিল। এরপর এগুলার ভাজবে, ভাজছে আমাদের দিবে। তো ফাইনালি আমাদের মাছ ভাজা শেষ, এখন খাওয়ার পালা। তো এখানে আমাদের টেবিলে সবাইকে খাবার দিয়ে গেছে এইমাত্র। তো আমরা বসলাম, বসার পরে এই যে আমাদের মাছ আর আছে ভাত, ডাল। তো এখানে পরিবেশ অনেক সুন্দর। আর রাত এখন প্রায় 2টা। তো আমরা খাওয়া শুরু করলাম। আমি তো মাছ নিয়ে খাওয়া শুরু করলাম। এখানে আছে ভাজি, ভর্তা। তো এগুলো অনেক সুস্বাদু। আমি খাওয়ার পরে অনেক সেই লাগলো, এমনিতেই রাত বেশি। তো এরপরে আরো ভালো লাগছে। তো বাই দ্য ওয়ে, খাওয়া প্রায় শেষ। এখন খালি প্লেটটা দেখাচ্ছি আপনাদের। তো দেখেন, এত খাওয়া খাইছি যে কিছু নাই, শুধু এগুলো ছাড়া। এগুলো কিন্তু প্রচুর ঝাল ছিল। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হইলাম, আমরা এখন চলে যাব। তো আপনারা যারা ভিডিওটা পুরোপুরি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওটির জন্য আমার পেজটিকে ফলো করবেন এবং সবাই সাপোর্ট করবেন যে এরকমের ভিডিও করার জন্য। আর কিরকমের হয়েছে এটা একটু কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফেজ।